আমি ফিরোজ খান আবারও নিয়ে আসলাম নতুন একটা স্টোরি। আশা করি আজকের স্টোরিটা আপনাদের মন জড়িয়ে দেবে। যখনকার কথা বলছি তখন আজকের মতো হাতে হাতে মানুষের স্মার্টফোন, ঘরে ঘরে বিদ্যুতের ঝলকানি ছিল না। তখন রাত নামলেই গ্রাম জুড়ে নেমে আসতো এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই অন্ধকারে জোনাকি পোকার আলো মনে হতো অন্য কোনো অশরীরী সংকেত। মানুষ তখন অন্ধকারের ভাষাও বুঝতো, আবার সেই অন্ধকারের ভয়াল রূপে দেখেও কুঁকড়ে থাকতো। তখন গ্রামের মানুষের কাছে সাহস আর কুসংস্কার ছিল একই সুতোয় বাঁধা। ঘটনাটি 1996 সালের শেষের দিকের কথা। স্থান বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম, নাম হুদরকান্দা। গ্রামের নামটা যেমন অদ্ভুত, জায়গা জুড়েও ছিল থমথমে ভাব। 3 দিকে খাল আর একদিকে বিশাল বিল। বর্ষাকালে গ্রামটা যেন দ্বীপের মতো ভেসে থাকত। এই গ্রামের এক প্রতাপশালী গৃহস্থ ছিলেন মজিদ তালুকদার। যেমন তার গলার জোর, তেমনই তার গায়ের জোর। গ্রামের মানুষ তাকে জমের মতো ভয় পেত, আবার শ্রদ্ধাও করত। মজিদ তালুকদারের ছিল বিশাল এক গরুর খামার আর কয়েক বিঘা ধানি জমি। তার বাড়ির সীমানা শেষ হয়েছে যেখানে, ঠিক সেখান থেকে শুরু হয়েছে এক বিশাল বাঁশঝাড়, আর তার নিচেই একটা বঁচে যাওয়া পুরনো ডোবা। গ্রামের মানুষ ওই ডোবাটাকে ডাকতো কালী ডোবা নামে। কথিত আছে ওই ডোবার পানি কোনো দিন শুকায় না, এবং ওখানকার পানি এতটাই কালো যে দিনের বেলাও তাকালে নিজের প্রতিবিম্ব দেখা যায় না, বরং মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। মজিদ তালুকদার ছিলেন ভীষণ একরোখা মানুষ। তিনি এসব ভূত প্রেত জিন পরি এসব কিচ্ছা কাহিনী বিশ্বাস করতেন না। তার কথা হলো, যার গায়ের জোর আছে তার আবার কিসের ভয়। তার সংসারে ছিল স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে হাশেম, বয়স তার 21 ছিল, মেজ মেয়ে সুফিয়া, বয়স তার 16 ছিল, আর ছোট ছেলে কাশেম, বয়স তার 8। ঘটনার সূত্রপাত হয় কার্তিক মাসের এক দুপুরে। মজিদ তালুকদার ঠিক করলেন তার গরুর খামারটি বড় করবেন, কিন্তু জায়গা কই। বাড়ির উঠোন শেষে সে বাঁশঝাড় আর কালী ডোবা। মজিদ ঠিক করলেন ওই ডোবা ভরাট করে বাঁশঝাড় কেটে তিনি খামার বানাবেন। গ্রামের প্রবীণ মুরব্বী 90 বছর বয়সে হাতেম আলী যখন এই খবর শুনলেন, তিনি লাঠি ঠুকঠুক করতে করতে মজিদ তালুকদারের উঠোনে এসে হাজির হলেন। হাতেম আলী কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ও মজিদ, খবর পাইলাম তুমি নাকি কালী ডোবা ভরাট করবা আর বাঁশঝাড় কাটবা। মজিদ তালুকদার হুক্কায় টান দিচ্ছিলেন, ধোঁয়া ছেড়ে বললেন, ও চাচা, গরু বাড়াইছি, জায়গা তো লাগে, বড়া ডোবারায় খেলাপ কি, বসা বাঁচিয়ে একেবারে ভরে গেছে। হাতেম আলী চোখ বড় বড় করে বললেন, খবরদার বাসান, ওই ভুল করো না, ওই ডোবা সাধারণ কোনো ডোবা নাই, বুঝলে? আমার দাদার আমলে ওইখানে ডাইনি বলে লাশ ফেলা হয়েছিল, যার জান সহজে বাইর হইতো না। ওই মাটি কিন্তু অভিশপ্ত, ওখানে যারা থাকে তাদের কিন্তু ঘুম ভাঙায় না। ওরা জাগলে তোমার বংশের বাতি দিয়ে আর কেউ থাকবো না। মজিদ তালুকদার হো হো করে হেসে ওঠেন আর বললেন, চাচা, দিন বদলাইছে, ও সব ডাইনি ফাইনি এখন আর নাই, আপনি বাড়ি যান। হাতেম আলী দীর্ঘশ্বাস ফেলে চলে যাওয়ার সময় বিড়বিড় করে বললেন, মাটির তলে যা বসে তার সব সময় সার হয় না মজিদ, কিছু বিষ হয় কিন্তু ফনা তোলে। মজিদ তালুকদার তার সিদ্ধান্তে অটল রইলেন। পরদিন সকাল থেকে তিনি 4 জন কামলা শ্রমিক লাগিয়ে দিলেন বাঁশঝাড় কাটাবার জন্য। কিন্তু বিপত্তিটা বাঁধল দুপুর গড়াতে। বাঁশঝাড় ঠিক মাঝখানে একটা বিশাল পুরনো শিমুল গাছ ছিল। যখনই একজন শ্রমিক সেই গাছের গোড়ায় কোদাল দিয়ে কোপ দিচ্ছিল, সাথে সাথে কোদালটা ছিটকে ফিরে এসে আবার তার পায়ে লাগলো। রক্তে ভেসে গেল জায়গাটা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রক্তটা লাল ছিল না, কেমন যেন কালচে খয়েরি রঙের ছিল। শ্রমিকটা যন্ত্রণা রীতিমতো ছটফট করতে করতে বলল, ওরে বাবা রে, কে যেন আমার পা ধরা মস্কায় দিচ্ছে মাটির সাথে। মজিদ তালুকদার এসে ধমক দিলেন আর বলেন, দৌড় বেটা, কোদাল ঠিকঠাক মতো ধরতে পারস না, আর মাটির নিচ থেকে কে ধরবো, ন্যাংরা আওয়াজ দিবি না।
তিনি নিজেই কোদাল হাতে নিলেন। শিমুল গাছের গোড়ায় কোপ দিতে এক অদ্ভুত শব্দ হলো, গপ গপ করে শব্দ হলো। মনে হলো কোনো ফাঁপা জিনিসের উপরে আঘাত লেগেছে। মজিদ আরেকটু মাটি সরাতে দেখলেন মাটির নিচে পুরনো আমলের মাটির কলসির ভাঙা টুকরো, তার সাথে পেঁচিয়ে আছে এক গুচ্ছ চুল, মানুষের চুল। এত বছর মাটির নিচে থেকেও চুলগুলো কুচকুচে কালো আর তেল তেলে রয়েছে। মজিদ একটু থমকে গেলেন, কিন্তু সবার সামনে ভয় পেতে চাইলেন না। তিনি চুলগুলো কোদাল দিয়ে তুলে কালি ডোবার পানিতে ফেলে দিলেন। আর ঠিক তখনই একদম নিস্তব্ধ পুকুরে, যখন বাতাসও ছিল না, কালি ডোবার মাঝখানের পানিটা একবার দুলে উঠল, যেন বিশাল বড় কোনো মাছ পানির নিচ থেকে লেজ ঝাপটা দিল। কিন্তু ওই ডোবার গত 20 বছর ধরে একটা ব্যাঙও দেখেনি কেউ। সেদিন কাজ ওখানে বন্ধ হলো, কিন্তু আসল খেলা তো শুরু হলো সেই রাতে। মজিদ তালুকদারের শোবার ঘরটা ছিল বাড়ির দক্ষিণ দিকে, একদম ওই বাঁশ ছাড় মুখী। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, মজিদ শুয়ে শুয়ে দিনের বেলায় হিসাব নিকাশ করছিলেন। হারিকেনের আলো কমিয়ে দিয়েছেন। রাত তখন আনুমানিক 2 কিংবা 2:30 হবে। হঠাৎ মজিদ তালুকদারের কানে একটা শব্দ এলো, খ্যাচ খ্যাচ একটা শব্দ হলো। শব্দটা বাঁশঝাড়ের দিক থেকে আসছে। তার মনে হচ্ছে ভেজা মাটিতে কোদাল দেখে একজন কোপ দিচ্ছে। কিন্তু এত রাতে কে কাজটা করবে? মজিদ জানালার ফাঁক দিয়ে তাকালেন। বাইরে ঘটঘটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন মনের ভুল হতে পারে। তিনি শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবারও শব্দ হলো, এবার আরো স্পষ্ট। তবে এবার আর কোদালের পুরো শব্দ নয়। এবার মনে হলো কেউ ভেজা কাদা পায়ে উঠোন দিয়ে হেঁটে আসছে। প্রতিটা কদম ফেলার শব্দে মনে হচ্ছে কাদা ছিটকে ছিটকে পড়ছে। মজিদ তালুকদার এবার বিছানা ছেড়ে উঠলেন, টর্চ লাইট হাতে নিলেন। আর শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে। তিনি সাহস করে দরজা খুলে বারান্দায় এলেন, টর্চের আলো ফেললেন ওখানে, কিন্তু কেউ নেই। কিন্তু বারান্দায় সিঁড়ির কাছে একটা কাদা পড়ে আছে, একদম তাজা কালো রঙের কাদা। আর সেই কাদা থেকে এক জঘন্য পচা গন্ধ বের হচ্ছে, যেন কোনো বড়া জীবজন্তু পচে গলে গেছে। মজিদ ভাবলেন হয়তোবা কুকুর বা শিয়ারের ডোবা থেকে উঠে এসেছে। তিনি দূর দূর করে শব্দ করলেন। ঠিক তখন গোয়াল ঘর থেকে তার গরুগুলো অস্থির হয়ে ডেকে উঠল। হাম্বা হাম্বা করে এমন আর্তনাদ শুরু করলো যেন তারা যমদূতকে সামনে দেখছে। মজিদ দ্রুত পায়ে গোয়াল ঘরের দিকে ছুটলেন। গোয়াল ঘরের দরজাটা খোলা। তিনি টর্চ মারলেন ভেতরে। যা দেখলেন তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। তার সবচেয়ে আদরের ষাঁড় লালু এক কোনায় দাঁড়িয়ে থর থর করে কাঁপছে। আর ষাঁড়টার গলার কাছে দড়িটা কেউ ছিঁড়ে ফেলেছে। কিন্তু যেটা মজিদকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল তা হলো গোয়াল ঘরের বেঁচেতে গোবরের স্তূপের উপরে কেউ যেন বসে আছে। মানুষের মতো অভাব, কিন্তু মানুষ নয়। গায়ের রং পুরা কয়লার মতো কালো, সেটা হাড় হিম করা শুকনা। পাঁজরের হাড়গুলো গোনা যাচ্ছে, কিন্তু পেটটা অস্বাভাবিক রকমের ফোলা, যেন ভেতরে অনেক কিছু জমে গেছে। তার চুলগুলো লম্বা, ঝট পাকানো, আর মুখটা চামড়া ঝরে গেছে, আর সেখান থেকে লালা ঝরছে। মজিদ টর্চের আলোটা ধরে রাখতে পারছিলেন না। হাত থর থর করে কাঁপছিল। সে অবরটা ধীরে ধীরে মজিদের দিকে ঘাড় ঘুরালো। তার চোখ দুটোতে কোনো মনে নেই, শুধু সাদা। সে হাতের মুঠোয় গোবর আর খড় মাখানো কিছু একটা চিবোচ্ছিলেন। মজিদের দিকে তাকিয়ে সে বিকট একটা হাসি দিল। সে হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু মজিদের কানের পর্দা তীক্ষ্ণ শীষ বেজে উঠল। মজিদ চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তিনি জ্ঞান হারালেন। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তিনি নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করলেন। স্ত্রী রহিমা বেগম মাথায় পানি পড়তে দিচ্ছিলেন। জেলেরা শিউরে দাঁড়িয়ে আছে। হাসিম বলল, আব্বা, কি হয়েছিল রাতে? তুমি গোয়াল ঘরে অজ্ঞান হয়ে পড়ে আসিলা। মজিদ উঠে বললেন তার শরীর এখনো কাঁপছে। তিনি বললেন, গরু লালু ঠিক আছে? হাসে মাথা নিচু করে বলল, আব্বা, লালু তো মরে গেছে। ডাক্তার কইল ও মরে গেছে নাকি হার্ট ফেল কইরা। কিন্তু কিন্তু কি সত্যি করে বল। লালুর গলার কাছে মনে হইলো কিছু কামড় দিয়া মাংস তুলে নিছে, কিন্তু কোনো রক্ত নাই জানো। মাংসটা পয়সা নীল হয়ে গেছিল। মজিদ বুঝলেন হাতেম চাচার কথাই সত্য। তিনি কিছু একটাকে জাগিয়ে তুলেছেন। সেই বিভৎস পিশাচের মতোই তিনি তার অজান্তে কোনো এক পিশাচের আস্তানা ভেঙে দিয়েছেন। কিন্তু মজিদ তালুকদার এত সহজে হার বানার পাত্র নন।
তার জেদ আরো বেড়ে গেল। তিনি ভাবলেন কোন এক বন্য জন্তু বা পাগল মানুষ এসব করছে। সেদিন দুপুরে তিনি গ্রাম থেকে আরো লোক ডাকলেন, বললেন, শোনো, আজকের মধ্যে বাস ঝাড় সাফ করবা, আর ওই ডোবায় মাটিটা ফেলবা, কেমন? লোকজন কাজ শুরু করে দিল, কিন্তু যতবারই তারা ডোবার কাছে যায় তাদের নাকে একটা উটকো পচা দুর্গন্ধ ভেসে আসে। বড় হয় শত শত লাশ পচে আছে ওই ডোবার ভেতরে। বিকেল বেলা ছোট ছেলে কাশিম উঠোনে খেলছিল। মজিদ বারান্দায় বসে তদারকি করছিলেন। হঠাৎ কাশিমের একটা বল গড়িয়ে চড়ে গেল সেই কাঁটা বাঁশ ঝাড়ের দিকে। কাশিম বলটা আনতে দৌড়ে গেল। মজিদ খেয়াল করেনি। একটু পরে কাশিমের কান্নার আওয়াজ ভেসে এলো। মজিদ দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন কাশিম কালী ডোবার পাড়ে দাঁড়িয়ে কাঁদছে, আর তার পা দুটো কাঁদার মধ্যে গেঁথে গেছে। কাশিম বলল, আব্বা, নিচে থেকে কে যেন আমার পা টেনে ধরছে। ঠান্ডা হাত আব্বা, বরফের মতো ঠান্ডা। মজিদ ছেলেকে কোলে তুলে নিলেন। দেখলেন কাশিমের পায়ের 5টা আঙ্গুলের স্পষ্ট দাগ বসে গেছে। দাগগুলো কালচে বেগুনি রঙের। কোনো মানুষের হাত এত বড় হতেই পারে না। সেদিন সন্ধ্যায় মজিদ তালুকদারের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সন্ধ্যা বাতি দেওয়ার সময় রহিমা বেগম দেখলেন ঘরের কোনায় রাখা মাটির কলসিটা নিজে নিজে নড়ে উঠল। তিনি ভাবলেন ইঁদুর হবে হয়তোবা, কিন্তু ভালো করে তাকাতে দেখলেন কলসির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে জানালার দিকে চলে গেল। সে রাতে মজিদ আর ঘুমানোর সাহস পেলেন না। তিনি বড় ছেলে হাসিমকে নিয়ে দা হাতে পাহারা দিতে বসলেন। রাত 12টা বাজল। গ্রাম নিস্তব্ধ। হঠাৎ সেই কালী ডোবার দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, আবার কোনো জন্তুরও নয়। মনে হচ্ছে কোনো বাচ্চা বিড়ালকে কেউ গলা টিপে ধরেছে, আর সে বাঁচার জন্য গোঙাচ্ছে। সন্ধ্যা আস্তে আস্তে বাড়ির দিক থেকে এগিয়ে আসতে লাগলো। মজিদ ফিসফিস করে হাসিমকে বললেন। হাসিম টর্চটা বাঁধলো। আলো গিয়ে পড়লো উঠোনের মাঝখানে থাকা পেয়ারা গাছটার উপরে, আর তারা দেখলো পেয়ারা গাছের ডালে উল্টো হয়ে কিছু একটা ঝুলে আছে, বাঁদরের মতো করে, কিন্তু আকারে মানুষের মতো। তার শরীর থেকে কালো রঙের আঠালো কিছুটা চোয়ে চোয়ে নিচে পড়ছে। জিনিসটা হাসিমের টর্চের আলোর দিকে তাকিয়ে হিস হিস করে উঠল। আবার ঘর ভাঙলি কেন? কথাগুলো বাতাসের সাথে ভেসে এলো না, সরাসরি মস্তিষ্কে লাগলো মজিদের, যেন মাথার ভেতর থেকে কেউ একজন কথাটা বলছে। মজিদ দা উছিয়ে বলল, কে তুই, কি চাস? ছাটি গাছ থেকে লাফিয়ে রীতিমতো নিচে নামলো, কিন্তু মাটিতে কোনো শব্দ হলো না। সেবার 4 পায়ে ভর করে মাকড়সার মতো দ্রুত গতিতে বারান্দার দিকে এগিয়ে আসতে লাগলো। তার গতি সাধারণ কোনো প্রাণীর মতো নয়। হাসিম ভয়ে টর্চ ফেলে দিয়ে চিৎকার করলো, আব্বা, আব্বা, ঘরে চলো। তারা দ্রুত ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। ঠিক তখনই দরজার ওপাশ থেকে ধূপ করে একটা ভারী কিছু আছড়ে পড়লো। তারপর শুরু হলো খামচানি। খসখস শব্দ হলো। দরজায় কাঠের নখের আঁচড় শব্দ যেন স্পষ্ট পাওয়া যাচ্ছিল, আর তার সাথে সে পচা গন্ধটা ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকতে শুরু করলো। বাইরে থেকে একটা ভারী গমগমে গলার আওয়াজ এলো, মজিদ, ও মজিদ, দরজা খোল, তোর ছেলেকে দে, আমার ক্ষুধা লেগেছে। মজিদের স্ত্রী রহিমা বেগম ভয়ে সূরা পড়তে শুরু করলেন, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। ছোট ছেলে কাশিমের রীতিমতো জ্বর চলে এলো। জ্বরে কাঁপতে শুরু করলো। সারা রাত ধরে চললো সেই তাণ্ডব। কখনো চালের ঢিল পড়ার শব্দ, কখনো জানালায় কাঠের নখের আঁচড়, আবার কখনো মনে হলো ঘরের চালের উপর দিয়ে কেউ ভারী কিছু একটা দৌড়াদৌড়ি করছে। মজিদ বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জিন বা ভূত নয়, এটা মাটির নিচে এমন এক অপশক্তি যাকে তিনি জাগিয়ে দিয়েছেন, আর সে এখন তার পাওনা বুঝে নিতে চায়। ভোরবেলা আজান পড়ার সাথে সাথে সব থেমে গেল। মজিদ চাচা দরজা খুললেন। দেখলেন কাঠের দরজায় গভীর নখের দাগ, আর বারান্দায় কাদা দিয়ে লেপা অনেকগুলো হাতের ছাপ। ছাপগুলো বড় বড়, আর প্রতিটা হাতের ছাপে মাত্র 3টি করে আঙ্গুল। মজিদ সিদ্ধান্ত নিলেন তিনি শহরের কোনো বড় হুজুর বা তান্ত্রিকের খোঁজ করবেন। তিনি জানতেন না এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। দুপুরে খাবার সময় বেজমে সুফিয়া ভাতের প্লেট নিয়ে বসলো। সে খিলখিল করে হেসে উঠল। এমন হাসি সুফিয়া কোনোদিন হাসে না। তার চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। সে তার বাবার দিকে তাকিয়ে পুরুষালী গলায় বলল, কেরে মজিদ,
হুজুর ডাকবি? ডাক, যত পারোস ডাক, আমি তোর রক্তে মিশে আছি। বলি সুফিয়া ভাতের প্লেটটি ছুঁড়ে মারল মজিদের দিকে। শুরু হলো এক ভয়াবহ অধ্যায়, যা মজিদ তালুকদারের কল্পনাতেও ছিল না। কালিডোবার সে পিশাচ এখন আর বাইরে নেই, সে এখন ঘরের ভেতরে রক্তের সম্পর্কের মাঝে আছে। ভাতের প্লেটটা মজিদ তালুকদারের দিকে ছুঁড়ে মারার পর সে অদ্ভুত ভাবে সুফিয়া তার নিজের ঘাটটা বাঁকিয়ে টেবিলের উপরে উঠে বসলেন। সাধারণ একটা 16 বছরের মেয়ের পক্ষে এইভাবে লাফে টেবিলের উপরে ওঠা অসম্ভব, কিন্তু সুফিয়া যেন হার হিম এক প্রাণী। রহিমা বেগম রীতিমতো ভয় চিৎকার করে উঠলেন, ও সুফিয়া, তোর কি হয়েছে মা? সুফিয়া রীতিমতো মায়ের দিকে তাকালো না, সে তার বাবার দিকে তাকিয়ে সে পুরুষালী কণ্ঠে আবারও বলে উঠল, মজিদ, তুই আমার ঘর ভাঙলি, এখন আমি তোর ঘর ভাঙবো। আমার শিকল দিয়ে বান্ধা রাখেছিলি না, মনে নাই? তোর দাদার পাপ তোর ঘাড়ে চাপছে। মজিদ তালুকদার শক্ত মনের মানুষ হলেও নিজের মেয়ের এমন অবস্থা দেখে তার হাত পা অবশ হয়ে আসছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুই কে? আমার মায়ের স্যারে দে বলতেছি। সুফিয়া এবার জিভ বের করলো। সে জিভ স্বাভাবিক মানুষের চেয়ে অনেক লম্বা এবং কালচে বেগুনি রঙের। সে হিস হিস কণ্ঠে বলল, আমি কে? আমি তোর মাটির তরের প্রতিবেশী। আমি আমি সারাকা। না, তোরা তো আমার জিনকাস। আমি জিনের অধম, আমি পচা মাংসে বাঁচি, আমি আধারের পোকা। সারাকা এই নামটা শুনে মজিদ রীতিমতো হতভম্ব হয়ে গেল। হঠাৎ সুফিয়া টেবিল থেকে লাফ দিয়ে মজিদের বড় ছেলে হাসিমের উপর ঝাঁপিয়ে পড়ল। হাসিম শক্তিশালী যুবক, কিন্তু সুফিয়ার গায়ে যেন 10টা পুরুষের শক্তি ভর করেছে। সে হাসিমের গলাটা চেপে ধরল। হাসিম গোঙাতে শুরু করলো। মজিদ তার স্ত্রী মিলে অনেক কষ্টে সুফিয়াকে ছাড়ালেন। ছাড়ানোর পর দেখা গেল হাসিমের গলায় সুফিয়ার হাতের ছাপ বসে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে 5টা আঙ্গুলের দাগ নয়, মাত্র 3টা আঙ্গুলের কাঁচের দাগ রয়েছে, ঠিক যেমনটা মজিদ বারান্দায় কাঁদার ছাপে দেখেছিল। সে রাতে আর কেউ ঘুমাতে পারল না। মজিদ তালুকদার সারা রাত বারান্দায় বসে রইলেন। তার কানে বাজছিল সুফিয়ার বলা কথাগুলো, তোর দাদার পাপ তোর ঘাড়ে চাপছে। ভোর হতে মজিদ ছুটলেন হাতে বা আলীর বাড়ির দিকে। হাতে মারি তখন ফজরের নামাজ পড়ে তসবিটা গুনছিলেন। মজিদকে বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মজিদ, আমি জানতাম তুই আইবি। কাল রাতে আমি স্বপ্ন দেখছি, কালিডোবার পানি রক্তে লাল হয়ে গেছে গা। মজিদ হাতে মালির পায়ে পড়ে হাও মাও করে কেঁদে উঠলেন, চাচা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার বায়েটারে আসর করছে ওই সারা কাজিম। ও আমার দাদারে চিনে। ওই কয় আমার দাদার পাপ নাকি আমার ঘাড়ে চাপছে। ঘটনাটা কি চাচা, আমারে বাঁচান। হাতে মালি মজিদকে তুলে বসালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, শোনো মজিদ, এই কথা গ্রামের কেউ জানে না। জানতে তোমার বংশ কিন্তু বান থাকবো না। দেখো না কইলে তোমার বংশ থাকবো না। তিনি বলতে শুরু করলেন এক লোমহর্ষক ইতিহাস। বলছেন, হাতে বালি চাচা, শোনো, তোমার দাদা ইদ্রিস তালুকদার অনেক শৌখিন আর জেদি মানুষ ছিলেন, বুঝলে? সে আমলে তার ধানের গোড়া ভরা ধান আর গোয়াল ভরা গরু ছিল, কিন্তু তার একটা দোষ ছিল, বুঝলে? লোভ। সে চাইছিল গ্রামের সব জমি তার হইব। ওই কালিডোবার পাশে আগে এক তান্ত্রিক করে ঘর ছিল। তান্ত্রিকের নাম ছিল কালো ফকির। সে নাকি শয়তানের সাধনা করত। তোমার দাদা তার জমি দখল করার জন্য একদিন রাইতে ওই ঘরে আগুন লাগায় দেয়। কালো ফকির সে আগুনে পইরা মরে নাই। সে ওই ডোবার পানিতে ঝাঁপ দিছিল, বুঝলে? তোমার দাদা তারে পানি থেকে উঠতে দেয় নাই। তার লেটেলা বল্লম দিয়া হুসাইয়া তারে ওইখানে মারছিল। মুজিদের গা শিউরে উঠলো। হাতে মালি থামলেন না, বলতে থাকলেন, বরার আগে কালো ফকির একটা অভিশাপ দিছিল। সে কইছিল, এই ইদ্রিস, তুই আমারে
পানিতে মারলি, আমি পানিতে আর কাদার মধ্যেই থাকবো, তোর রক্ত আমি চুষা খামো, তোর ভিটা আমি ঘুঘু সরাবো। তোমার দাদা ভয় পেয়ে গেছিল, সে তখন কামরু কামাকা থেকে এক ওজা আসলো বুঝলে, সে ওজা 7টা লোহার শিকন আর তাবিজ ওই ডোবার সার কোনায় পুঁতে দিছিল, যাতে করে কালো ফকিরের আত্মা আর তার পোষা জিন সারাগা ওইখান থেকে বাইরতে না পারে। ওই বাঁশঝাড় আর শিমুল গাছ থেকে সীমানা পাহারার জন্য লাগানো ছিল বুঝলে। হাতেম আলী মজিদের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি ওই শিমুল গাছের গোড়ায় কোপ দিছ, তুমি শিকন আলগা করে দিছো মজিদ, এখন ওই পিশাচ মুক্ত হয়ে গেছে, ও এখন উবাস ছিল, ও এখন ক্ষুধা মিটাইব। মজিদ ভয়জনক ঠক ঠক করে কাঁপছেন। চাচা, এখন উপায় কি? আমার মায়ের তো মায়েরা ফেলবো। হাতেম আলী বললেন, সাধারণ হুজুরে কাম হইব না, এই পিশাচ শ্রেণীর জিনিটা মানুষ কেউ পিশাচ, এদের আহার হইল মল মূত্র আর পচা মাংস, এরা অপবিত্র, এদের তারাই তো হলে এমন কাউরে লাগবো যে জীবন ভারতী বাজি রাখতে পারে। আপাতত গ্রামের বড় ইমাম সাহেবরে নিয়ে যাও, ঘরটা বন্ধ করে নাও কেমন? আর আমি খবর পাঠাই দিছি খুলনায়, আমার পরিচিত এক পীর সাহেব আছে, উনি ছাড়াই মুসিবত কেউ কাটাতে পারবো না। মজিদ দেরি না করে যখন ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে ফিরলেন তখন দুপুর গড়িয়ে গেছে। বাড়ির অবস্থা আরো ভয়াবহ হয়ে গেছে। সুফিয়া ঘরের ভেতর থেকে এখন আর একটা শব্দ করছে না, একদম যেন পিন পতন নীরবতা। ইমাম সাহেব সাহসী মানুষ, তিনি অজু করে টুপি ঠিক করে সুফিয়ার ঘরের দরজার সামনে দাঁড়ালেন। মজিদকে বললেন, শিকড় বলেন। মজিদ ভয় ভয় শিকড়টা খুলে দিলেন। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ঘরের দরজা অন্ধকার, দিনের বেলাতেও বড় হচ্ছে অমাবস্যার রাত। একটা ব্যবসা পচা গন্ধ নাকে এসে ধাক্কা দিল, যেন অনেক দিন ধরে কোনো ইঁদুর পড়ে মরে আছে। ইমাম সাহেব সূরা ফালাক আর সূরা নাস পড়তে পড়তে ভেতরে ঢুকলেন। মজিদ আর তার ছেলেরা তার পেছনে। তারা দেখলেন সুফিয়া খাটের উপরে বসে নেই, সে ঘরের সিলিং এ ধরে রীতিমতো ঝুলে আছে। টিকটিকির মতো হাত পা ছড়িয়ে সে কাঠের বিমের সাথে লেপ্টে আছে। তার মাথাটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিচের দিকে তাকিয়ে আছে। ইমাম সাহেবকে দেখে সুফিয়া হিস হিস কণ্ঠে বলল, জানিস না আমি কে? তোর যদি ভুল হয়েছে, তুই কাল রাতে এসার নামাজ পড়স নাই। সাবাক। ইমাম সাহেব থমকে গেলেন। সত্যি তিনি গত রাতে অসুস্থতার কারণে এসার নামাজ পড়তে পারেননি। এই জিন অন্তরের সমস্ত খবর জানে। তিনি সাহস সঞ্চার করে উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন। তিনি পকেট থেকে পানি পড়া বের করে সুফিয়ার দিকে রীতিমতো ছিটিয়ে দিলেন। পানি পড়া সুফিয়ার গায়ে লাগতেই বিকট চিৎকার দিল, যেন ফুটন্ত তেল তার গায়ে পড়ছে। চলে গেল, চলে গেল বলে সে সিলিং থেকে ধপাস করে বেঁচেতে পড়লো, কিন্তু পড়ার ভঙ্গিটা স্বাভাবিক ছিল না। সে 4 হাত পা বহর করে কুকুরের মতো ইমাম সাহেবের দিকে তেড়ে এলো। ইমাম সাহেব তসবি দিয়ে বাড়ি মারতে লাগলেন, কিন্তু সুফিয়া এক ঝটকায় তার হাত ধরে ফেললো। ইমাম সাহেব দেখলেন সুফিয়ার চোখ দিয়ে রীতিমতো আগুনের মতো লাল আভা বের হচ্ছে। সুফিয়া ফিসফিস করে বলল, তোর সাহস ভালো, কিন্তু তুই আমার বাইন্দা রাখতে পারবি না। আমি একা না, আমরা অনেক। ওই ডোবায় আমার পুরো বংশ নষ্ট হয়েছে। হঠাৎ করে সুফিয়া মুখ দিয়ে রীতিমতো একতলা কালো রঙের পিচ্ছিল পদার্থ বমি করে দিল ইমামের গায়ের ওপরে। বমির গন্ধে ইমাম সাহেব বমি করতে শুরু করলেন এবং জ্ঞান হারালেন। মজিদ আর হাসেম মিলে কোনো মতে ইমাম সাহেবকে টেনে বাইরে আনলেন আর দরজাটা আবারও বন্ধ করে দিলেন। সেদিন বিকেলে ইমাম সাহেবের জ্ঞান ফিরল, কিন্তু তিনি আর ওই বাড়িতে থাকতে চাইলেন না। যাওয়ার সময় তিনি বলে গেলেন, মজিদ ভাই, এটা আমার কাম্য না, এটাই ফ্রিদার পিশাচের সংস্করণ, বুঝলে? ওরে মারতে হইলে উৎস নষ্ট করতে হইব। ওই ডোবায় সব নষ্টের মূল। রাত নামলো এবং রাতটা আগের রাতের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠল। সন্ধ্যা থেকে বাড়ির চারপাশ শিয়ারের পাল রীতিমতো ডাকতে শুরু করলো। মজিদ তার স্ত্রী আর ছোট ছেলে কাশিমকে নিয়ে মাঝখানের বড় ঘরে আশ্রয় নিলেন। হাসিম আর মজিদ দুজন হাতে দা আর বল্লম নিয়ে পাহারায় আছে। রাত তখন আনুমানিক 12টা। হঠাৎ করে উঠান থেকে একটা শব্দ পেলেন, হাঁটার শব্দ। ভেজা পায়ে কে যেন হাঁটছে। মজিদ জানালার ফাঁক দিয়ে তাকালেন, যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন
কালী ডোবার দিক থেকে একদল ছায়া মূর্তি তাদের উঠোনের দিকে এগিয়ে আসছে। তাদের উচ্চতা মাত্র 3 ফুটের মতো হবে, শরীরটা কুঁজো, আর প্রত্যেকের মাথায় বড় বড় চুল। তারা উঠোনের বাটিতে বসে আছে এবং তাদের হাতে কিছু একটা আছে। মজিদ ভালো করে তাকিয়ে দেখলেন তারা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে, আর এই মাংসগুলো তারা গোয়াল ঘরের মরা গরুটাকে রীতিমতো ছিঁড়ে ছিঁড়ে এনেছে। হঠাৎ সুফিয়ার ঘর থেকে একটা বিকট শব্দ হলো, মনে হলো কেউ দরজা ভেঙে ফেললো। মজিদ দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন সুফিয়ার ঘরের দরজা ভাঙা, শিকল একেবারে ছেঁড়া, আর সুফিয়া ঘরে নেই। সুফিয়া, মা আমার বলেই মজিদ চিৎকার করলেন। তখনই বাড়ির পেছনে কালীটোবার দিক থেকে সুফিয়ার গলা শোনা গেল। সে খিলখিল করে হাসছে। আব্বা, আসো, আমাদের রাজ্যে আসো, এখানে অনেক আরাম, অনেক আরাম। মজিদ আর হাসেম টর্চ লাইট নিয়ে দৌড়ে গেলেন কালীডোবার দিকে। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসের শব্দে মনে হচ্ছে একটা প্রেতাত্মা ফিসফিস করছে। তারা ডোবার পারে এসে পৌঁছালেন, টর্চের আলো ফেললেন ডোবার ঠিক মাঝখানে। দৃশ্যটা দেখে মজিদ তালুকদার পাথর হয়ে গেলেন। সুফিয়া ডোবার মাঝখানে কোমর পর্যন্ত কাদা পানিতে দাঁড়িয়ে আছে। তার চারপাশে সে কালো পানি রীতিমতো বুতবুত করছে, আর সুফিয়ার ঠিক পেছনে পানির নিচ থেকে উঠে এসেছে এক বিশাল কালো আপক। আপকটা মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা, আর তার সারা শরীরে শ্যাওলা আর কাদা মাখানো। তার চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো। সে ছায়াটা তার লম্বা কঙ্কালসার হাত বাড়িয়ে সুফিয়ার মাথায় হাত বলিয়ে দিচ্ছে, যেন কোনো বাবা তার সন্তানকে আদর করছে। সুফিয়া টর্চের আলোর দিকে তাকিয়ে বলল, আব্বা, উনি যাচ্ছে, কালো ফকির যাচ্ছে, উনি তোমারে ডাকে, তুমি না আসো তবে কিন্তু উনি আমারে নিয়ে যাইব একদম পাতালে। ঠিক তখনই সে বিশাল ছায়াটা হাত বাড়িয়ে দিল মজিদের দিকে। তার হাতের আঙ্গুলগুলো সাপের মতো লিক লিক করতে করতে মজিদের দিকে এগিয়ে আসতে লাগলো। মজিদ বুঝতে পারলেন আজ রাতে এক মহাপ্রলয় ঘটতে চলেছে। হয় তিনি তার মেয়েকে নিয়ে বাঁচবেন, নয়তো পুরো বংশ নির্বংশ হয়ে যাবে। মজিদ হাসিমকে চিৎকার করে বললেন, হাসিম, দৌড়তে, হাতেম সাসার থেকে তাবিজটা নিয়ে আয়, আর পীর সাহেবের খবর দে, আমি সুফায়ারে ছাড়বো না, সারে যাবো না ওরে। হাসিম দৌড়ে দিল রীতিমতো অন্ধকারের বুক ছিঁড়ে, আর মজিদের তা উঁচিয়ে একাই নেমে পড়লেন সে অভিশপ্ত কালীডোবার কাদায়, যেখানে অপেক্ষা করছে 90 বছরের পুরনো এক বিভৎস পিশাচ। মজিদ তালুকদার যখন কালীডোবার কাদা জলে নামলেন, তখন তার মনে হলো তিনি কোনো সাধারণ ডোবায় নামেননি, তিনি নেমেছেন কোনো এক জ্যান্ত কবরে। পানিটা বরফের মতো ঠান্ডা, আর কাদাগুলো যেন অজস্র ছোট ছোট হাত হয়ে তার পা আঁকড়ে ধরছে, তাকে নিচে টেনে নিয়ে যেতে চাইছে। ডোবার ঠিক মাঝখানে সুফিয়া দাঁড়িয়ে আছে। তার পেছনে সে বিশাল কালো ছায়াটি এখন আরো স্পষ্ট। তার উচ্চতা অন্তত 10 ফুট, শরীরটা কুঁজো, গায়ের চামড়া ঝলসানো, আর সেখান থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছে। মজিদ বুঝতে পারলেন এটাই সে কালো ফকির, যে মরে গিয়েও মরেনি, পিশাচ হয়ে ফিরে এসেছে। মজিদ চিৎকার করে ডাকলেন, সুফিয়া, আমার দিকে আয় মা। সুফিয়া কোনো উত্তর দিলেন না, সে শুধু মজিদের দিকে তাকিয়ে হাড় হিম করা হাসিটা দিল। হঠাৎ সুফিয়ার মুখ দিয়ে একতলার রক্ত ছিটকে বের হলো। সে পিশাচের গলায় বলে উঠল, মজিদ, তুই দেরি করে ফেলছিস, আমি এখন ওর শিরায় শিরায় রক্ত, আমার রক্ত এক। মজিদ মিয়া রীতিমতো মরিয়া হয়ে সুফিয়ার হাতটা ধরতে চাইলেন, কিন্তু ঠিক তখনই সে বিশাল ছায়াটি তার লম্বা হাত বাড়িয়ে মজিদের গলা চেপে ধরল। মজিদ শূন্যে ঝুলে পড়লেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার চোখের সামনে ভেসে উঠল তার দাদার মুখটা, যে একদিন এই কালো ফকিরকে বল্লম দিয়ে খুঁচিয়ে মেরেছিল। পিশাচটা মজিদের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, তোর চাঁদা আমাকে কাদার নিচে পড়ছিল, আজ আমি তোরে আর তোর মাইয়ারে কাদায় পুতমো ফিরতারের লাইকা। মজিদের চোখের আলো নিভে আসছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার গগন বিদারী আজানের ধ্বনি ভেসে উঠল। মজিদ দেখলেন ডোবার পারে একদল লোক হারিকেনার মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে সাদা আলখাল্লা পরা এক দীর্ঘদেহী বৃদ্ধ, আর তার হাতে একটা তসবি, আর চোখের দৃষ্টি যেন আগুনের ফুলকের মতো। ইনি খুলনার সেই পীর সাহেব শাহ সুফি তোফাজ্জল হোসেন।
যার কথা হাতেম আলী বলেছিলেন, তার পাশে হাশেম, হাতেমের ভানি হাতেম আলী আর গ্রামের আরো কয়েকজন সাহসী যুবক। পীর সাহেবকে দেখে পিশাচটা মজিদকে দপ করে পানিতে ফেলে দিল এবং বিকট গর্জন দিল। সেই গর্জনে পুরো বাঁশ ঝাড় কেঁপে উঠল, গাছের পাতাগুলো ঝরে পড়তে লাগলো। পীর সাহেব উচ্চ স্বরে বললেন, করে নরাধম, তুই আল্লাহ বাগের সৃষ্টি কষ্ট দিচ্ছিস, তোর সময় শেষ, তুই তোর সীমা পার করে ফেলেছিস। পিশাচটা সুফিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, এই সীমানা আমার, এই রক্ত আমার, তোরা কি? পীর সাহেব রীতিমতো হাশেমকে ইশারা করলেন। হাশেম হাত ছিল একটা মাটির সরা, হাতে দাঁতে জ্বলন্ত কয়লা আর কিছু বিশেষ লতাপাতা পড়া হচ্ছে। ধোঁয়া গন্ধে পিশাচটা অস্বস্তিতে ছটফট করতে লাগলো। পীর সাহেব মজিদকে উদ্দেশ্য করে চিৎকার করলেন আর বললেন, মজিদ, পানি থেকে ওঠেন, ওরে ডাঙায় আনতইব, পানিতে ওর শক্তি বেশি। মজিদ প্রাণপণের সাথে সাথে পারে ওঠার চেষ্টা করলেন, কিন্তু সুফিয়া। পীর সাহেব এবার তার ঝোলা থেকে 4টা বড় বড় লোহার প্রেক বের করলেন। এগুলো সাধারণ প্রেক নয়, গায়ে রীতিমতো আরবি হরফ খোদাই করা আছে। তিনি হাশেম আর বাকি 3 জনকে বললেন, এই 4টা প্রেক ডোবার 4 কোণায় পুঁতে দে, জলদি বিসমিল্লাহ বলে বাড়ি দিবি। হাশেম দৌড়ে গেল এবং পিশাচটা বুঝতে পারলো তার পালানোর পথ বন্ধ করা হচ্ছে। সে সুফিয়াকে পানির নিচে ডুবিয়ে দিতে চাইল। পীর সাহেব এবার সরাসরি ডোবার পাড়ে বসে পড়লেন এবং সূরা পড়তে শুরু করলেন। তার তেলোয়াতে আওয়াজ যত বাড়ছে, পিশাচটা চিৎকার যেন তত বাড়ছে। মনে হচ্ছে তার শরীরে কেউ ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। 4 কোণায় 4টা পেরেক পোতা হলো। সাথে সাথে ডোবার পানিটা টক বক করে ফুটতে শুরু করলো। কালো পানি থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং পিশাচটা এবার আটকা পড়ে গেল। সে পানির উপরে আঁচড়া আঁচড়ি করে পাহাড়িতে পাছাড়ে খেতে লাগলো। সুফিয়া জ্ঞান হারিয়ে পানিতে ভাসছে। পীর সাহেব এবার মজিদকে বললেন, মজিদ, সাহস হারায়ন না, এবার আপনার পরীক্ষা। ওই দেখেন শিমুল গাছের গোড়ায় একটা কোপ দিছিলেন না, ওখানে একটা গর্ত আছে, ওই গর্ত হইল ওর নাভি, ওইখানে লবণ আর পোড়া মাটি ডাল দইব, পারবেন? মজিদ তখন কাঁধায় মাখামাখি, শরীর চলছে না, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, পারো হুজুর, জান দেয়া দিন, কোনো সমস্যা নাই। মজিদ 1 বস্তা লবণ আর পোড়া মাটি নিয়ে শিমুল গাছের দিকে দৌড় দিলেন। পিশাচটা সেটা দেখে ফেলল। সে তার লম্বা হাত বাড়িয়ে দিল মজিদকে ধরবার জন্য। হাতটা মজিদের পায়ে খুব কাছাকাছি চলে এলো। পীর সাহেব চিৎকার দিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এবং তার হাতের তসবিটা ছুড়ে মারলেন পিশাচের দিকে। তসবিটা আগুনের গোলার মতো পিশাচের হাতে গিয়ে লাগলো। পিশাচটা যন্ত্রণায় হাত গুটিয়ে নিল। মজিদ সেই সুযোগে শিমুলের গাছের গোড়ায় পৌঁছে গেলেন। তিনি দেখলেন গর্তটা দিয়ে কালো রক্ত বের হচ্ছে এবং মাটির নিচ থেকে ধাপ ধাপ করে শব্দ হচ্ছে, যেন কোনো বিশাল হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। মজিদ আল্লাহ ভরসা বলে বস্তার সবটুকু লবণ আর মাটি সেই গর্তে ঢেলে দিলেন এবং তার হাতে থাকা দা দিয়ে গর্তের মুখে একটা কোপ দিলেন। সাথে সাথে এক প্রলয়ঙ্কারী কাণ্ড ঘটল। ডোবার মাঝখান থেকে এক বিকট বিস্ফোরণের শব্দ হলো। পানিগুলো যেন আকাশের দিকে অস্পষ্টভাবে মিনিমাম 20 ফুট উঁচুতে ছিটকে পড়লো। আর সে বাণীর সাথে পিশাচটা আর্তনাদ করতে করতে আগুনের কুণ্ডলীর মতো জ্বলে উঠল। সে তার কথাগুলো ছিল এমন, আমি গেলাম, সেটা দাগ রেখে গেলাম মজিদ, তোর বংশে কেউ যেন ওই পোষা ডোবায় না আসে। ধীরে ধীরে কালো ধোঁয়া বেরিয়ে গেল। ডোবার পানি শান্ত হয়ে গেল। মজিদ দৌড়ে পানিতে নামলেন। সুফিয়া ভাসছিল। তিনি মেয়েকে পাড়ে তুলে আনলেন। সুফিয়ার শরীর বরফের মতো ঠান্ডা, শ্বাস নেই বললেই চলে। রহিমা বেগম দৌড়ে এসে বের বুকে আছড়ে পড়লেন আর বললেন, আমার মেয়ে কি নাই হুজুর? পীর সাহেব ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ার মাথায় হাত রাখলেন, বিড়বিড় করে বললেন, এরপর একটা ফু দিলেন। কয়েক সেকেন্ডের স্তব্ধতা। তারপর সুফিয়া একটা লম্বা শ্বাস নিয়ে কেসে উঠল। তার মুখ থেকে কালো রঙের পানি বের হলো। সে চোখ মেরে তাকালো। সে চোখের কোনো পিশাচের দৃষ্টি নেই, আছে শুধু ভয় আর ক্লান্তি। আব্বা, আমি কই? সুফিয়া যেন দুর্বল গলায় কথাটা বলল। মজিদ মেয়েকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠলেন, তুই আমার বুকে মা, তুই আমার বুকে। ভোর হলো। গ্রামের মানুষ তখনও ভয় থমথমে। পীর সাহেব যাওয়ার আগে মজিদকে ডেকে বললেন, শোনেন মজিদ ভাই, আপদ বিদায় হয়েছে, কিন্তু জায়গা কিন্তু না পাক। ওই ডোবার বাঁশ আর কোনো দিন ব্যবহার করতে পারবেন না। ওখানে লাল নিশান টানায় দিবেন,
আর প্রতি বছর এই দিনে গরিব মিছিল খাওয়াবেন। মনে রাখবেন, মাটির তলে যা থাকে তা কিন্তু মাটির তলে থাকা ভালো, প্রকৃতির জিনিসে হাত দিতে নাই। মজিদ মাথা নিচু করে বেঁধে দিলেন। তিনি পরদিন ইটের দেয়াল তৈরি করে পুরো বাঁশঝাড় আর কালী ডোবার সীমানায় ঘিরে দিলেন। সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলো প্রবেশ নিষিদ্ধ। এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। মজিদ তালুকদার মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। সুফিয়ার বিয়ে হয়েছে পাশের গ্রামে। সে এখন সুখে শান্তিতেই সংসার করছে, যদিও তার গলায় সে 3 আঙ্গুলের কালো দাগটা কোনো দিনই মোছেনি। হাসিম এখন বাড়ির কর্তা, কিন্তু গ্রামের মানুষ বলে আজও নাকি অমাবস্যার রাতে দেয়াল ঘেরা সেই কালির ডোবার পাশ দিয়ে পচা মাংসের গন্ধ পাওয়া যায়, আর কেমন যেন কোদাল চালানোর শব্দ পাওয়া যায়। কেউ কেউ বলে গভীর রাতে দেয়ালের উপাস থেকে একটা ভারী গলায় ডাক আসে, মজিদ, আমার ঘরটা বানাই দিবি না। হাসিমর তার সন্তানদের কঠোর নির্দেশ দিয়ে রেখেছে, দুনিয়ার যে কোনো জায়গায় যা, দেয়ালের ওপাশে কোনোভাবেই যাবি না, ওখানে অন্ধকার হাত ছানি দিয়ে ডাকছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন, সত্যি ঘটনা, কোন রকম মিথ্যা বানোয়াট কিছু নয়। ভালো লাগলে শেয়ার করে দিবেন গ্রাম বাংলার ভৌতিক ঘটনা। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। Oh my God. Oh my God. What a story. What a story, man. সত্যি কথা, মানে চোখের সামনে যেন পুরো ঘটনাটা দেখতে পাচ্ছিলাম। What a story. What a story, man. Wow. আমি সিরিয়াসলি ফিদা হয়ে গেছি ফিরোজ ভাইয়ের উপরে। ফিরোজ ভাই ইজ দ্য লেজেন্ড ম্যান। সিরিয়াসলি ম্যান, এমন এমন সব স্টোরি নিয়ে আসে, আর তার স্বপন কবিরাজের তো কথাই নেই। ও ম্যান, হোয়াট এ স্টোরি, হোয়াট আ বিউটিফুল স্টোরি ম্যান। অসাম অসাম, সত্যি বললাম, অসাম একটা স্টোরি ছিল এবং মনের মতো সুন্দর একটা স্টোরি ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফিরোজ ভাই। এবং সত্যি কথা, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আশা করি আপনারা যারা যারা শুনেছেন ঘটনাটা, তারা সারা কাজিনের ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে। সো ফিরোজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সারা কাজিনের ঘটনা পাঠানোর জন্য। আমরা পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম আপনার। চলে যাই আমাদের নেক্সট স্টোরিতে। আজ আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আমার নাম রাসেল হোসেন রাজ, আর আমার বাসা সাতক্ষীরা জেলা কনারোয়া থানা, গ্রামের নাম বোয়ালিয়া। তাহলে এবার ঘটনার ভেতরে যাওয়া যাক। আমি কিছুদিন পরে পরে খুলনায় কাজে যাই। তো কিছুদিন আগেও খুলনাতে গিয়েছিলাম, আর সেখানে আমার খুব কাছের কয়েকজন বন্ধুর সাথে দেখা হলে তারা বলে, দোস্ত, অনেকদিন পরে তোমাকে পেয়েছি, আজ আমাদের গ্রামে যেতে হবে। তাদের কথা শুনে বলি, আহা, পরে যাবনি, আমার একটা কাজ এসেছে। তখন বন্ধুরা বলল, ও কথা এর আগেও অনেকবার শুনেছি, আজ আর তোমাকে ছাড়ছি না, এখনই চলো। আসলে সত্যি বলতে আমি এর আগে তাদের একই কথা বলেছি, তাই তারা এবার অনেক জোরাজুরি করে আমাকে তাদের বাড়িতে আমাকে বেড়াতে নিয়ে যায়। তো আমি তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সেদিন আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কারণ ততক্ষণে দিনের সূর্য ডুবে রাতের আকাশে চাঁদ দাঁড়িয়ে গেছে। তা আমি অনেক ক্লান্ত থাকার কারণে বন্ধুরাও আমাকে রাত জেগে আড্ডা দিতে জোর করে না, তাই সেদিনকার মতো ঘুমিয়ে যাই। পরদিন সকালে এক বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়া করি। তারপরে আমরা কয়েকজন বন্ধুরা মিলে ঘুরতে যাই। দুপুরে অন্য আরেক বন্ধুদের বাড়িতে আমার দাওয়াত ছিল, তাই সবাই বাড়ি ফিরে গোসল করার সিদ্ধান্ত নিই। নদীর পাড়ে বাড়ি হওয়ার কারণে আমি বলি, চল আজ সবাই মিলে নদীতে যাই গোসল করতে। আমার কথা শুনে তারা ভূত দেখার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। এমন করে তাকিয়ে থাকতে দেখে আমি বলি, কি হলো রে, তোরা আমার মাঝে কি ভূত দেখতে পেলি নাকি বলতো? আমি তো শুধু নদীতে গোসল করবো বলেছি, এটা অবাক হওয়ার কি হলো বলতো? আমার কথা শুনে আমার বন্ধুরা বলল, দোস্ত, নদীতে গিয়ে গোসল করতে হবে, তার থেকে ভালো আমরা বাড়িতে গোসল করি। বন্ধুর এমন কথা শুনে আমি প্রশ্ন করি, তোদেরকে দেখে অনেক ভূতুরে মনে হচ্ছে, সমস্যা কি এত আতঙ্কিত কেন? তখন আমার বন্ধুদের ভেতর থেকে একজন, যার নাম খোকন, সে আমতা আমতা করে বলল, মানে দোস্ত, ওই নদীতে একটা জায়গায় কেউ গেলে নাকি ফিরে আসে না, এর আগে অনেকেই সেখানে গিয়ে কিন্তু হাতে করে কয়েকজন বেঁচে ফিরেছে। এই বলে খোকন চুপ করে যায়।
এদিকে আমি খোকনের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। তারপর বলি, আরে কি কি জানিস বলতো? তখন খোকন বলল, যারা ওখান থেকে বেঁচে ফিরেছিল না, তাদের মুখ থেকে শুনেছি নদীর ওই স্থানটাতে নাকি মানে কেউ নাকি প্রচন্ড জোরে হ্যাঁচকা টান দিয়ে পানির নিচে নিয়ে যায়, জানিস? এই বলে খোকন আবারও চুপ করে যায়। তখন আমি কৌতূহলী হয়ে বললাম, দোস্ত এর পর কি হলো বল না? তখন খোকন সহ সবাই একসাথে বলে, বাস এতটুকুই আমরা জানি। এটা শুনে আমি বলি, আচ্ছা বুঝলাম, সমস্যা নেই, আমরা নদীতে গোসল করবো, কিন্তু ওই নিষিদ্ধ জায়গায় তো যাবো না। এরপরে আমার এত জোড়াজুড়িতে ওরাও একটা সময় রাজি হয়ে যায়। এরপরে খোকন আমাকে বলল, দোস্ত তুই একটু দাঁড়া, আমি বাড়িতে তোর জন্য একটা লুঙ্গি নিয়ে আসি। তখন আমি বললাম, আরে খোকন তুই একটু বেশি ভয় পাচ্ছিস, লুঙ্গি আনতে হবে না, আমি ভালো সাঁতরাতে জানি, বুঝতে পেরেছিস? তখন খোকন বলল, দোস্ত তাই বলে জিন্সের প্যান্ট পরে? এই প্যান্টে পানি লাগলে আর কিন্তু বেশি ভারী হয়ে যাবে, তখন কিন্তু সাঁতারও কাটতে সমস্যা হয়ে যাবে, এখনো সময় আছে, ভেবে দেখ। খোকনের কথা শুনে আমি হাসতে হাসতে বলি, আরে বেটা তুই একটু বেশি ভাবছিস আমাকে নিয়ে, চল দ্রুত, দেরি না করে, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এরপরে আমরা সব বন্ধুরা মিলে নদীর পানি নামি। তখন নদীতে ভাটা চলছিল, তাই পানির অনেক টান ছিল। আমি বন্ধুদের জিজ্ঞেস করি, সে নিষিদ্ধ জায়গাটা কোথায় রে? সবাই তখন আঙ্গুল তুলে দেখিয়ে দেয়। তারা যে জায়গাটা দেখালো আমরা সেটার অনেক দূরে ছিলাম, কিন্তু আমরা যদি ভাটাতে ভেসে যাই তাহলে সেখানে অতি দ্রুতই পৌঁছে যাব। আমরা তখন পানিতে থাকলেও ছিলাম নদীর একেবারে ধার, যার জন্য ভাটাতেও আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম। যাই হোক, এর কিছু সময় পরে আমি সাঁতরাতে বেশ খানিকটা দূরে এগিয়ে যাই। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এরপর আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ আমি দেখি আমি সে নিষিদ্ধ জায়গার দিকে ভাটার টানে খুব দ্রুতই ভেসে যাচ্ছি। তখন আমি আমার বন্ধুদের ডাকতে শুরু করি, বন্ধু এইখান থেকে দ্রুত উদ্ধার কর। এত সময় তারা একবারের জন্য খেয়াল করেনি, তারা নিজেদের ভেতরেই গল্প করছিল, তারা গোসল করছিল। আমার ডাক শুনে তারা সবাই আমার দিকে তাকায়, আর তাকানোর পর দেখে আমি নদীর পানির টানে সে নিষিদ্ধ জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। তখন আমাদের বন্ধুর ভেতর থেকে রুহুল চিৎকার করে বলল, দোস্ত আমরা তো আসছি, তোকে ওখান থেকে যে করে হোক বাঁচাবো, তুই শুধু তোর মতো স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা কর, কোনোভাবে ওই জায়গায় ওখানে যাবি না বললাম। এরপরে আমি দেখি রুহুল দৌড়ে নদীর পাড়ের দিকে চলে গেল। আর সেলিম তখন আমাকে বলল, দোস্ত তুই কোন রকম হাল ছাড়বি না রে, তোর কিচ্ছু হবে না, তুই চেষ্টা কর, চেষ্টা চালিয়ে যা। আমি তখন সেলিমকে বলি, আরে ভাই আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, তার উপর আবার আমার জিন্সের প্যান্ট, আর এত স্রোত আমি বেশি সময় থাকতে পারছি না রে, স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তোরা এক্ষুনি কিছু একটা কর। এরপরে আমি ট্রলারের শব্দ শুনতে পাই। তখন সেলিম আমাকে বলল, দোস্ত আরেকটু, ওই দেখ রুহুল ট্রলার নিয়ে এসছে। আমি সামনের দিকে তাকাতে দেখি রুহুল ট্রলার চালিয়ে অতি দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ততক্ষণে আমি নিজের অজান্তে সে নিষিদ্ধ জায়গায় এসে পড়েছি। এরপরে হঠাৎ পানির নিচ থেকে আমার পায়েটা টান অনুভব করলাম, মনে হলো পানির নিচ থেকে কেউ একজন আমাকে ধরে ধরে টানছে। একটা সময় আমি অনুভব করি আমার হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে যাচ্ছে। আমি মনে মনে দোয়া পড়তে শুরু করলাম আর বলতে থাকলাম, আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাকে এখন আর কেউ এখান থেকে বাঁচাতে পারবে না, কেউ নেই তুমি ছাড়া, এই পৃথিবীর বুকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এই বলে আমি কাঁদতে লাগলাম। ঠিক তখনই আমি অনুভব করি পানির নিচের ওই জীবটা আমাকে টানছে। একটা সময় আমি পানির নিচে চলে যাই। আমার অসাড় হয়ে যাওয়া শরীরটা যেন এতটুকু নাড়াতে পারছিলাম না। তারপর হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে আসে। শেষবারের মতো দেখলাম কে যেন পানিতে ঝাঁপিয়ে পড়ল। এরপরে আমি আর কিছুই দেখিনি, কিন্তু একটা কথা, আমার চোখ বন্ধ হওয়ার পরে আমার চোখের সামনে আমার বাবা মার মুখ বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। পরে আমার সাথে কি হয়েছিল সেটা আমি জানি না, এর ভেতরে কতটা সময় কেটে গেছে সেটা আমার জানা নেই। জ্ঞান ফিরলে আমি দেখি আমার সব বন্ধুরা আমাকে ঘিরে বসে আছে।
তারা আমার একবারে সামনে একটা হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর আমার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, আর কিছু সময় পরে শরীরে ফু দিচ্ছে। আমি যেন নির্বিকারের মতো সবার মুখের দিকে তাকিয়েছিলাম। কয়েক মিনিট পর হুজুর বলল, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা হবে না আশা করি। এটা বলে হুজুর সেখান থেকে চলে যায়। আমি তখন আমার আশেপাশের পরিবেশটা দেখছিলাম। আমি বুঝলাম আমরা এখন সেই নদীর কিনারায় আছি। এরপরে আমি ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, আমি 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 এখন কেমন করে বেঁচে আছি? তখন আমার সব বন্ধুরা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। একটু পরে রুহুল বলল, দোস্ত তুই এখন ঠিক আছিস তো? আমি আবার ভাঙা গলায় বললাম, আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি, কিন্তু আমার হাত আর পা অবশ হয়ে আছে, আর গলা অনেক ব্যথা করছে, বলতে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমার কথা শুনে পাশ থেকে খোকন বলল, আচ্ছা সমস্যা নেই, চল তোকে আগে বাড়িতে নিয়ে যাই, তারপরে বাড়িতে ডাক্তার নিয়ে আসবো না। তখন আমি আবারও ভাঙা গলায় বললাম, সে যাবো, কিন্তু আমাকে ওখান থেকে উদ্ধার করেছিস কি করে সেটা তো বল। আমার কথা শুনে খোকন বলল, আগে বাড়ি চল, পুরোপুরি সুস্থ হ, তারপর রুহুল তোকে সবকিছু বলবে না। এখন এই অবস্থায় এখানে থাকাটা ঠিক হবে না। এটা বলি সবাই রুহুলদের বাড়িতে নিয়ে যায়। তারপরে আমার জামা কাপড় আমি কোন রকমে পাল্টে নিয়ে শুয়ে পড়ি, কারণ আমার তখন শরীরটা বেশি ভারী আর ক্লান্ত বলে মনে হচ্ছিল। আর তাছাড়া তখন আমি মাথা তুলতে পারছিলাম না, কারণ আমার তখনও ঝিমঝিম করছিল। আমার মাথা সহ আমার পুরো শরীরটা অনেক বেশি ভারী লাগছিল। কিছু সময় পরে ডাক্তার আসে আমাকে দেখতে। ডাক্তার তার মতো দেখে একটা ওষুধ দিয়ে চলে যায়। তারপরে আমি কোনো রকম করে উঠে অল্প কয়টা ভাত খেয়ে ডাক্তার দেয়া ওষুধ খেয়ে নিই। তারপর রুহুল আমাকে বলল, দোস্ত তুই এখন ঘুমা, তোর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ডাক দিস, কেমন? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ডাকবো না, কিন্তু বন্ধু আমার একটা কথা রাখবি। তখন সে বলল, বল না কি কথা। তখন আমি রুহুলকে বললাম, বন্ধু আমার আব্বা আম্মু যদি তোর কাছে ফোন করে জানতে চায় আমার কথা, তাহলে কিন্তু এইসব কিছু বলবি না, বুঝলি? রুহুল তখন বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না, সমস্যা নেই, তুই আমার পুরো বিশ্বাস রাখতে পারোস, আমি কিছুই বলবো না। এই বলে রুহুল সেখান থেকে চলে যায়। এরপরে আমি কিছু সময় পরে আমার চোখ বন্ধ হয়ে আসে। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি মাগরিবের আজান দিচ্ছে। আমি তখন অনুভব করি আমার মাথাটা ভারী হয়ে আছে। আমি তখন কিছুটা অসুস্থ অনুভব করতে পারছিলাম। তখন আমি বিছানা থেকে উঠে বসি আর রুহুলকে ডাকি। তখন দেখি আমার সামনে রুহুল সহ আমার সব বন্ধুরা এসে দাঁড়িয়ে গেছে। তাদের চোখ দেখে আমি তখন ভয়ের একটা ছাপ দেখতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওরা তো ভয় কেন পাচ্ছে। তখন আমি রুহুলকে সহ আমার সব বন্ধুদের আমার সামনে বসতে বলি। আমার কথা মতো তারাও বসে যায়। তখন আমি সবাইকে বলি, কি হয়েছে তোদের, তোরা তো ভয় পাচ্ছিস কেন? আমি তো এখনো বেঁচে আছি, তাই না? তখন সিনিম চোখের পানি মুছতে মুছতে বলল, দোস্ত আর যদি তোর কিছু হয়ে যেত না তাহলে আমরা কি স্বভাব দিতাম তোর বাপ মার কাছে? কোন মুখ নিয়ে যেতাম তোদের সামনে? সিলিম কথা শুনে আমি বললাম, আরে তোর বাদ দে না রে ভাই, বেঁচে তো ফিরেছি, কিছু একটা হতে পারতো, কিন্তু কিছু হয়নি তো, তাই না? তখন রুহুল বলল, একটুর জন্য বাইসে গেছিস রে। এরপর রুহুলকে বলি, আচ্ছা রুহুল তুই তো আমাকে উদ্ধার করতে গেছিলিস, তা কি করে কি করলি, কিছু তো বললি না। তখন রুহুল বলল, তোর অসুখ শুনতে হবে না নে। রুহুল এমন কথা শোনার পর আমি একটু প্রস্তুত ছিলাম না, তাই আমি রাগান্বিত দৃষ্টিতে রুহুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললাম, রুহুল তুই কি বলবি না? হ্যাঁ। তখন রুহুল বলল, দোস্ত আমি পানির নিচে দেখেছি না, ওটা আমি যদি তোর সাথে বলি তাহলে এখানে কেউ আমার কথা বিশ্বাস করবে না রে। তখন আমি বললাম, কারো বিশ্বাস করার দরকার নেই, তুই আমাকে বল, সব সত্যিটা বলবি, আমি সব বিশ্বাস করব। তখন রুহুল বলা শুরু করলো, আমি যখন নৌকা নিয়ে তোর কাছাকাছি গেছিলাম না, তখন দেখি তুই পানির নিচে চলে গেছিস, এমনকি বাঁচার জন্য হাত পা তুই নাড়াচাড়া করতে পারছিস না।
তখন আমি সাহস করে নৌকার উপর থেকে রীতিমতো ঝাঁপিয়ে পড়ি। তখন দেখি তোর শরীর থেকে কালো এক ধরনের ধোঁয়ার মতো কিছুটা বের হচ্ছে। তখন তোর চোখ বন্ধ ছিল। তারপর আমি তোকে টেনে তোরে রীতিমতো উপরে নিয়ে আসি। দেখতে পাই তোর পায়ে একটা হাত শক্ত হয়ে ধরে আছে, কিন্তু হাতটা যে কার সেটা আমি দেখতে পাইনি। কিন্তু ওর হাতে অনেক বড় একটা কালো লোম ছিল জানিস, আর তার আঙ্গুলগুলো অনেক বড় বড় আর ধারালো নৌকো ছিল। এটা দেখার পর আমার শরীরের সবটুকু জোর দিয়ে তোকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করেছিলাম। এরপর হঠাৎ করে পানির নিচে রীতিমতো হুড়মুড় করার শব্দ শুরু হলো। এরপরে সে লোমশ হাতটা তোর পা ছেড়ে দিল। সাথে সাথে আমি তোকে নিয়ে রীতিমতো উঠে আসতে থাকি জানিস। আমি শুনতে পাই পানির নিচ থেকে কেউ একজন আমাকে বলছিল, রোহল, তুমি তোমার বন্ধুকে এখান থেকে যতটা তাড়াতাড়ি পারো ওপরে নিয়ে যাও, আর একবারও নিচের দিকে তাকাবে না। আর এখনই তাকে মসজিদের ইমামের কাছে দিয়ে চলে আসবে, সে ঝাড়ফুঁক করে দেবে। আমি এটাকে দেখছি, তুমি চলে যাও রোহল। এরপর আমার কাছে একটা ভয়ঙ্কর গমগমে আওয়াজ আসে, যেন কি একজন পানির নিচ থেকে আমাকে বলছে, সর্বনা সর্বনা, আমি তোকে সবাইকে মেরে ফেলবো। আমি তোদের উপরে আমার দৃষ্টি রাখছি, তার মানে তোরা শেষ। এরপর আমি তোকে উপরে নিয়ে আসি। এর আগে কখনো আমি এমন কিছু সামনাসামনি হইনি জানিস। আমার খুব ভয় লাগছে রে, যদি কোনো সমস্যা হয়। এই বলে রুহুল চুপ করে বসে থাকে। আমি রুহুলের কথা শুনে হাঁ করে তার দিকে তাকিয়েছিলাম। তারপরে আমি আমার আশেপাশে তাকিয়ে দেখি আমার সব বন্ধুরা চোখ বড় বড় করে রুহুলের দিকে তাকিয়ে আছে। তাদের দেখে এমনটা মনে হচ্ছিল তারা যেন কিছু না দেখলেও সব কিছু দেখতে পাচ্ছে। হঠাৎ করে আমার পাশ থেকে খোকন বলে উঠল, আচ্ছা সব বুঝলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। সেটা হলো, তোকে বাঁচিয়েছে ওটা কে ছিল? তখন হুট করে আমার মুখ থেকে একটা নাম বের হলো, সেটা হচ্ছে জাবেল। জাবেল নামটা শুনে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করলো, জাবেলটা কে? তখন আমি কথা ঘুরিয়ে বললাম, আরে কেউ না, এমনি বললাম আর কি। যাই হোক, এরপরে আমি 2-3 দিন বন্ধুদের বাড়িতে থাকি, কিন্তু এর ভেতরে আর কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু বাড়িতে আসার পরে প্রায় রাতে স্বপ্ন দেখতাম কালো লম্বা একটা অভব পানির ভেতর থেকে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর আমি যেখানে দাঁড়িয়ে থাকতাম সেটা ওই নদীর পাড়ে। আমি তখন নির্বিকার চোখে চেয়ে দেখতাম কালো জমাট বাঁধা অন্ধকারটা আমার দিকে এগিয়ে আসছে, মানে নদীর পাড়ে আসছে। 5 দিন পর স্বপ্নটা দেখলাম। আমি এই স্বপ্নটা দেখে ঘুম থেকে চিৎকার করে উঠলাম। 6 দিন রাতেও কনফার্ম হয়ে গেলাম সেই নদীর শয়তানটা আজও আমাকে ভয় দেখাতে আমার স্বপ্নে আসবে। তাই আমি দোয়া পরে ভালো করে শরীরটা বন্ধ করে নিলাম। এরপরে শুয়ে পড়ি। কখন যে চোখের ঘুম চলে এসেছিল আমি নিজেও বুঝতে পারিনি। রাত তখন কয়টা বাজে আমি সেটাও জানি না, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হলো কেউ একজন আমার ভেতর থেকে আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে। কিন্তু সময়টা পরে আমার বেশ অনেক বেশি গরম লাগতে শুরু করলো, আর সাথে সাথে আমার গা গোলাতে শুরু করলো। আমি বুঝলাম জাবেল জিন এখন আমার স্বপ্নের ভেতরে আমার সামনে আসবে। তখন আমি দেখি আমার ভেতর থেকে রীতিমতো কালো কালো ধোঁয়া বের হতে শুরু করেছে। আর আমি একটা সময় দেখি আমার শরীরে বিভিন্ন শিরা উপশিরাগুলো ফুলে ফুলে উঠছে। আমি প্রচন্ড কষ্টে কান্না করে ফেলি আর জোরে জোরে চিৎকার করি। এরপরে আমি একটা ধাক্কা অনুভব করি, মনে হলো কিছু একটা আমার শরীর থেকে বেরিয়ে আসলো। এরপর আমি দেখি আমার সামনে আমার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি যাবেন নাকি অন্য কেউ? সত্যি করে বলবেন। তখন আমার মতো দেখতে সে আমার সামনে চোখে চোখ রেখে বলল, রাসেল রাজ, তুমি ভয় পেও না। আমি জানি তোমার সাথে এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য কাউকে বিশ্বাস করতে পারছো না। তোমার আর কোনো ভয় নেই। এবার আমরা দুজন মিলে শয়তানকে উচিত শিক্ষা দেব। জাবেল জিনের কথা শুনে আমি কান্না করে ফেলি। তারপরে চোখের পানি বুঝতে বুঝতে বলি, জাবেল বন্ধু,
তুমি তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমার উপরে কয়েকদিন কয়েকদিন কতটা বিপদ গেছে। কই তুমি তুমি তো একবারও আসোনি। আমার কথা শুনে জাবেল জিন আমার চোখ থেকে পানি নামিয়ে বলল, রাসেল রাজ, আমি সব কিছু জানি। তোমার এই কয়েকদিন কত বিপদ গেছে, কিন্তু আমি আসতে পারিনি তোমার কাছে, আসতে পারিনি তোমার শরীরের ভেতরে। এটা শুনে আমি হতভম্ব হয়ে বললাম, কেন আসতে পারোনি? তখন জাবেল জিন বলল, আসতে পারিনি এর কারণ তুমি ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাওনি। আর সেদিন পানির নিচে তোমাকে বাঁচাতে গিয়ে আমাকে তোমার শরীর থেকে পুরোপুরি বের হতে হয়েছিল, তাই আমি আর প্রবেশ করতে পারছিলাম না। আর এই কয়দিন তুমি ঘুমানোর আগে একটা বারো দোয়া পড়নি, এমনকি তোমার শরীরও বন্ধ করনি। ওই শয়তানটা তোমাকে তোমার স্বপ্নে দেখা দিত আর ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু সে বারবার আমার কারণে পিছনে ফিরে যাচ্ছিল। আর আমিও দূর থেকে বেশ কিছুটা করতে পারছিলাম না, কিন্তু যখন তুমি দোয়া পড়ে ঘুমালে তখন আমি আমার সর্বশক্তি এক করে তোমার শরীরে প্রবেশ করেছি। এবার তুমি না ওই শয়তান নিজে পালাবে, পর আমি কিছু করবো যাতে করে শয়তানটা কখনই পানির নিচ থেকে উঠতে না পারে। আমি এত সময় জাবেল জিনের কথাগুলো শুনছিলাম। এই কথা শোনার পর আমি বললাম, আমাদের কাজ কি এখন? তখন জাবেল জিন বলল, আমাদের কাজ সেখানে যেতে হবে যেখান থেকে সব ঝামেলা শুরু। এটা শুনে আমি কিছু একটা বলতে যাব, ঠিক তখনই আমার চোখের সামনে সবকিছুই অন্ধকারে ছেয়ে যায়। আর তখনই আমার কানে আসে নদীর পানির ছলছলার শব্দ। আমি বুঝতে পারি আমি নদীর পাড়ে এসে পড়েছি। তখন আমি খেয়াল করি আমার চারপাশে নীরব নিস্তব্ধতা আমাকে ঘিরে ধরেছে। আর তখন অনেক দূর থেকে শিয়ালের আর্তনাদ ভেসে আসে। সবকিছু মিলিয়ে তখন এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপরে আমি প্রতিবারের মতো দেখি আজও পানির নিচ থেকে ধীরে ধীরে কালো লম্বা অবয়ব আমার সামনে ধেয়ে আসছে। আজকে সে আমার অনেক সামনে চলে আসে। অন্যদিন তো জাবেল জিন তাকে বাধা দেয়, কিন্তু আজ সে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি অবরটার দিকে তাকালাম, দেখি অবরটার সারা শরীর জুড়ে বড় বড় কালো লোমে ভর্তি, আর চোখের জায়গাটা জ্বলন্ত আগুনের কুণ্ডলি বের হচ্ছে। আরো দেখি মুখের ভেতর থেকে বড় বড় দাঁত বেরিয়ে আছে। এসব দেখে আমি পিছিয়ে আসি। তখন আমার সামনে থাকা শয়তানটা আমার সামনে কিছুটা সামনে এসে দাঁড়ায়। এরপরে আমার সামনে থাকা অবরটা মোটা ভয়ঙ্কর কণ্ঠে বলল, আজ তোকে আমি এখান থেকে নিতে আসলি, তাহলে এখানে আসলি কি করতে? তার তোর সাথে ওই জানোয়ারটা কোথায় রে? তাকে তো আজ তোর আশেপাশে দেখছি না। সেদিন তো ওই জানোয়ারটার জন্য আমি বাড়তে পারিনি, কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সামনে থাকা শয়তানটার কথা শুনে আমার চোখ হঠাৎ গরম হতে শুরু করে। এরপরে আমার ভেতর থেকে আমার মুক্তি জাবেল জিন বলল, শয়তান, আমি কোথাও যাইনি। আমি প্রথমে যেখানে ছিলাম এখনো সেখানে আছি। আর তুই নিজেও বুঝতে পারিসনি তুই কার সাথে লাগতে এসেছিস। মানে নিচে হয়তো তুই অনেক শক্তিশালী, কিন্তু উপরে উঠেছিস। এবার তোর কি হবে একবার ভেবে দেখ আমার হাত থেকে কিভাবে বাঁচবি। এরপর সে শয়তানটা দিকে তাকিয়ে বুঝতে পারে সে জাবেল জিনের কথা শুনে কিছুটা হলেও ভয় পেয়েছে। এরপরে জাবেল জিন আমার শরীরের ভেতর থেকে আমার মতো দেখতে একটা অপূর্ব রূপ নিয়ে বেরিয়ে আসে। তারপরে জাবেল জিন তার শরীরটা বেশ অনেকটাই বড় করে নেয়। এরপর তার রূপ পরিবর্তন করতে থাকে। প্রথমে তার মাথাটা বাঘের মতো হয়ে যায়, আর তারপরে হাত পা মাটিতে রাখে। সাথে সাথে তার সারা শরীর বিশাল একটা বাঘের মতো হয়ে যায়। হঠাৎ করে তার চোখে আর লেজে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। আর তারপরে তার মাথার উপরে রাজ মুকুট চলে আসলো। সে তখন ধীরে ধীরে পা ফিরে শয়তানটার দিকে এগিয়ে যায়। আর হঠাৎ করে তাদের ভেতরে যুদ্ধ লেগে যায়। শয়তানটা তার শরীরের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করলেও জাবেল জিনের সাথে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। শয়তানটা যেই না নদীতে এগিয়ে গেল, তখনই সেখানে আগে থেকে অনেকগুলো কালো বাঘ
দাঁড়িয়েছিল। এটা দেখে শয়তান বুঝতে পারে তার পালানোর কোনো রাস্তা নেই। তখন জাবেল জিন একটা লাফ দিয়ে শয়তানটার মাথায় একটা থাবা দেয়। সেই থাবা খেয়ে শয়তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তখন শয়তানটা উঠে দাঁড়াতেও পারছিল না। তারপরে জাবেল জিন শয়তানটার মাথার উপরে পা রেখে বলল, শয়তান, তোর শক্তি এতটুকুই যে শক্তি দিয়ে তুই অহংকার করিস। জাবেল জিনের কথা শুনে শয়তানটা আহত কণ্ঠে বলল, আমাকে মারবেন না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। এটা শুনে জাবেল জিন বলল, হ্যাঁ, তোকে মুক্তি দেব, একটু অপেক্ষা কর। এটা বলে জাবেল জিন এক হাত দিয়ে শয়তানটাকে জাবেল জিনের সোনার সেনাদের দিকে ছুড়ে মারে। তারপরে শয়তানটার দেহ তার কামড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দেয়। কয়েক মুহূর্ত পর জাবেল জিন আমার সামনে এসে বলে, রাসেল রাজ, সব সমস্যা শেষ, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা বলে জাবেল আমার শরীরের ভেতর থেকে ঢুকে পড়ে। আর এরপরে আমি শুনতে পাই ফজরের আজানের ধ্বনি। আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। এই ছিল আজকের ঘটনা। আমার ঘটনা কিন্তু একেবারে মিথ্যে কোনো বানোয়াট গল্প মনে করবেন না। হ্যাঁ, একটা ঘটনার ভিতরে কিছু বানানো, সেটাও আপনাদের বোঝানোর জন্য। আর একটা কথা, আমি এই ঘটনার ভেতরে যতগুলো নাম ব্যবহার করেছি সবগুলো ছদ্মনাম, আর জায়গাটার নাম আমার দেওয়া। কিছু মনে করবেন না, আসলে সত্যি জায়গাটার নাম বললে হয়তো বা সমস্যা হলেও হতে পারে, তাই জায়গাটার নাম গোপন রাখলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত সময় থাকার জন্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার রাসেল হোসেন রাজ। ওয়াও, দিস ইজ মিস্টেরিয়াসলি হরর স্টোরি। আমি বলবো একই সাথে মিস্ট্রি এবং একই সাথে হরফায়ার একটা ব্যাপার স্যাপার ছিল। মানে এক কথা বলবো যে মার্শাল্লাহ, খুব ভালো একটা স্টোরি ছিল। বেশ ভালো একটা স্টোরি পড়তে পেরে আমার নিজের অনেক ভালো লাগলো। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল। ম্যান, গ্রেট জব এরকম একটা স্টোরি আমার কাছে পাঠানোর জন্য। বিকজ আমি এই ধরনের স্টোরি আসলে শেয়ার করতে চাই সবসময়, যেটা ভয় থাকবে, একটা সাসপেন্স থাকবে স্টোরির ভেতরে, এবং একটা এরপর কি হবে এটা জানার আগ্রহ অনেক বেশি থাকবে। এক কথা, খুব সুন্দর স্টোরি।